জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জুলাই অভ্যুত্থানে সহিংসতা ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে 2 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল। আদালত রিমান্ড এবং জামিন আবেদন দুটোই নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি জানায় তার বিরুদ্ধে ঢাকা ও রংপুরে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। দুপুরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। জুলাই অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, জুলাই অভ্যুত্থানে সহিংসতার মূল পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরীন শারমিন চৌধুরী জড়িত। সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন আবেদনও নামঞ্জুর করেন। তার আইনজীবী জানান, স্পিকারের সাংবিধানিক দায়িত্বে ছিলেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী, দলীয় পরিকল্পনায় সম্পৃক্ত ছিলেন না। ৭৪ ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ। এবং শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।